থ্যাংক ইউ তাপসি ফর দিস লুক। ভীষণ সুন্দর হয়েছে, মানে আমি তো যেরকম চেয়েছিলাম একদম সেই রকমই লুকটা হয়েছে। ভীষণ 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 ভালো লাগলো। রিসেপশনের দিন আমি আর আমার শাশুড়ি মা দুজনেই সাজলাম তাপসি ম্যামের কাছে। আমার সবগুলো লুকের মধ্যে রিসেপশনের লুকটার জন্য প্রচুর প্রশংসা পেয়েছি সবার কাছ থেকে, যারা আমাকে সামনে থেকে দেখেছিলে রিসেপশনের দিন ওই দিনকেও, প্লাস পরে যখন আমি সোশ্যাল মিডিয়াতে ফটো ভিডিও রিলস দিয়েছিলাম তারপরেও আমি লোকজনের কাছে প্রচুর প্রশংসা পেয়েছি এবং সবাই একটাই কোয়ারিজ করেছিল যে শাড়িটা কোথা থেকে আমি কিনেছি, শাড়ি ভেল যে আমি বানিয়েছিলাম সেম কালারের সেটা আমি কোথা থেকে কিনেছি। আজকের ভিডিওতে থাকবে সেই সমস্ত ডিটেলস। তো প্রথমেই বলি আমার লুকের কথা। তো রিসেপশনের জন্য আমি 3 রকমের লুক ভেবেছিলাম। একটা হচ্ছে কাঞ্জিভারাম পরবো, একদম পিওর কাঞ্জিভারাম, আর একটা ভেবেছিলাম যে কোনো টিস্যু শাড়ি পরবো বা এরকম কোনো অর্গ্যানজার লুক করব উইথ ভেল। তো এই 3টে লুকের মধ্যে আমি খুব কনফিউজ ছিলাম। তো আমি কলকাতা শহরের বুকে সেরকম ভালো কাঞ্জিভারাম পাইনি, আর কাঞ্জিভারামের যে একটা প্রবলেম যে পাড় প্রচণ্ড চওড়া থাকে, আর আমার যেহেতু হাইটটা একটু শর্ট তাই আমি কাঞ্জিভারামটাকে চুজ করতে পারি। ইভেন আমি যখন হায়দ্রাবাদেও ছিলাম সেখানেও আমি প্রচুর কাঞ্জিভারাম দেখেছিলাম, বাট সেরকম খুব একটা পছন্দ হয়নি। আর সাউথে এমনিও শাড়ির দাম অনেক বেশি, তো সেগুলো আমার বাজেটের বাইরে ছিল। তো তারপরে আমি একটা শাড়ি চুজ করেছিলাম, সেটা হচ্ছে একটা টিস্যু শাড়ি যার সাথে একটা লেস বসানো শাড়িটা। আমার কপার কালারের একটা শাড়ি আছে যেটা তোমরা দেখেছো হয়তো, যে আমি আমার ককটেল পার্টিতে পরেছিলাম। তো সেই শাড়িটাকে ভেবেছিলাম আমি রিসেপশনের দিন পরবো, মানে সেটাকে আমি রিসেপশনের জন্যই কিনেছিলাম, আর তার সাথে তো অন্যরকম লুক ক্রিয়েট করব, এটা আমার প্ল্যান ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে সেই প্ল্যানটা চেঞ্জ হয়, কারণ অনেকে পছন্দ করে, আবার অনেকে বলে যে খুব সিম্পল হয়ে যাচ্ছে লুকটা। তো সেই জন্য একটু দোনোবনোতে ছিলাম, তাই ভাবলাম যে ঠিক আছে সবার কথা শুনে একটু অন্য কিছু শাড়ি দেখা। তো ওই জাস্ট বিয়ের 1 মাস আগে আমি আমার রিসেপশনের শাড়িটা ফাইনালি কিনেছিলাম। একদিন আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে শাড়ি দেখতে বেরিয়েছিলাম। তো প্রথমে গড়িয়াহাটের দিকে অনেক শাড়ির দোকান দেখেছিলাম, তো সেখানে প্রথমে কাঞ্জিভারাম দেখেছিলাম, কিন্তু সেগুলো খুব একটা পছন্দ হয় না। তারপরে আমি চলে গেছিলাম আমাদের রাম মন্দিরের দিকে। তো সেখানে ফাইনালি এই সুন্দর ল্যাভেন্ডার কালারের শাড়িটা আমার শাশুড়ি মাই পছন্দ করে। তো আমরা এই শাড়িটা কিনেছিলাম রাম মন্দিরেরই একটা দোকান থেকে, যেটা একদম নিউলি ওপেন শপ। তো তোমাদের আর অপেক্ষা না করিয়ে বলে দিই, আমি এই দোকানের নামটা বহুবার বলেছি, ইনস্টাগ্রামে বহুবার মেনশন করি, এখনও অবধি সবাই শাড়ি নিয়ে কোয়ারিজ করে, ডিএম করে যে কোথা থেকে আমি শাড়িটা কিনেছি। তো শাড়িটা কিনেছিলাম আমি জারি মহল থেকে। জারি মহল কিন্তু একদম রাম মন্দিরের মহাজ্যোতি সদনের মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা দেখতে পাবে জারি মহল দোকানটা, যেটা তখন একদম নিউলি ওপেন দোকান ছিল, এবং সেখান থেকে অনেকগুলো শাড়ি দেখার পর এই শাড়িটা ফাইনালি আমি চুজ করি। আর এই শাড়িটা আমার পড়েছিল 15,000 টাকা। তো জাস্ট এক দেখাতেই শাড়িটা পছন্দ হয়ে যায় এবং আমরা নিয়ে নিই। এবার চলে আসি ভেলের ব্যাপারে। সবাই আমাকে কোয়ারিজ করেছিল যে ভেলটা আমি কোথায় কিনেছি। তো আমি ইনস্টাগ্রামে তো রিলসে অনেকবার বলেছি ভেলটা কোথা থেকে কিনেছি, তার জন্য ডিটেলস একটা ভিডিও আছে। তো এই জারি মহলের সামনেই আছে হ্যান্ডলুম, সেখান থেকে আমি আমার শাড়ির মেটেরিয়ালে মানে অর্গ্যানজা মেটেরিয়ালে একটা সাদা রঙের কাপড় কিনি এবং সেটাকে আমি আমার শাড়ির কালারে ডাই করাই। তো এইভাবে আমি আমার ভেলটা বানিয়েছিলাম, আর যেটা করতে আমার খরচা পড়েছিল প্রায় 3,500 টাকা মতো। হ্যাঁ, একটু মনে হতে পারে যে ভেলের জন্য এত টাকা অনেক বেশি কস্টলি, বাট তখন ঠিক আছে আমি দিয়ে দিয়েছিলাম যে একবার পরবো, ভালো করেই পরি। তো আমি আমার যে গলার নেক পিসটা পরেছিলাম এটা কিন্তু আমি এই শাড়িটা কেনার আগেই কিনেছিলাম, যখন আমি ককটেল পার্টির শাড়িটা কিনেছিলাম। তো এইটা আমি নিয়েছিলাম মেট্রো প্লাজা থেকে, মেট্রো প্লাজার একটা দোকান থেকে। আর এটার ডিটেলস ভিডিও কিন্তু আমার অলরেডি ইনস্টাগ্রাম রিলসে আছে, তোমরা চাইলে ওখান থেকে দোকানের অ্যাড্রেসটা, দোকানের নামটা দেখে নিতে পারো। আর এবার আসি আমার ফাইনালি লুকের ব্যাপারে। সত্যি কথা বলতে আমি লুক নিয়ে কোনো মেকআপ আর্টিস্টের সাথে সেরকম ডিসকাশন করিনি আগে থেকে, খুব বেশি জ্বালাইনি কাউকে। আমি জাস্ট বলে রেখেছিলাম যে এরকম একটা লুক, যে একটা রেফারেন্স পিকচার দেখি, আর আমাকে তাপসি সেরকমভাবেই সাজিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ তাপসি ফর দিস লুক। ভীষণ সুন্দর হয়েছে, মানে আমি তো যেরকম চেয়েছিলাম একদম সেই রকমই লুকটা হয়েছে। ভীষণ 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 ভালো লাগলো, আর তোমাদের বিহেভিয়ারও খুব ভালো। সরি একটুখানি ওয়েট করিয়েছি প্রথমে। থ্যাংক ইউ সো মাচ।
আর এই হলো আমার ফাইনাল লুক, যেটার ভিডিও তোমরা বহুবার দেখেছো, অনেক ভিডিও। আর আমার এই লুকটাকে সবাই ভীষণ পছন্দ করেছিল এবং আমারও নিজের খুবই ফেভারিট একটা লুক, আমি নিজেকে একদম চিনতেই পারছিলাম না। আর চুলটার জন্য ভীষণ ভালো লাগছিল। আর হাতে আমি সিম্পল চূড়া পরেছিলাম, তার সাথে শাঁখা পলা। প্রত্যেকটা আউটফিট নিয়ে ডিটেলে ভিডিও আমি ইনস্টাগ্রামে রিলসে অলরেডি দিয়েছি, সেখান থেকে তোমরা আরও ডিটেলস জেনে নিতে পারবে। আমি দোকানের অ্যাড্রেস, দোকানগুলো কোথায়, এভরিথিং আমি সেখানে বলে দিয়েছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।